আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হোমওয়ার্ক করছেন? জি, হোমওয়ার্ক করছি। ওকে। ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ওই আপনাকে অবশ্য মেসেজ দিয়েছিলাম আচ্ছা, যে একটা ফোন থেকে কয়টা মানে জিমেল অ্যাকাউন্ট করা যায় আর কি। একটা ফোন থেকে আপনি হচ্ছে আনলিমিটেড করতে পারবেন, কিন্তু হচ্ছে নাম্বার ভেরিফিকেশন চাইবো। নাম্বার আচ্ছা ভেরিফিকেশন চাইবে, বুঝতে পারছেন? অনেক সময়। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আদার্স খোলা যায় যতগুলা ইচ্ছা। হুম হুম। ও আচ্ছা, ওকে, কিন্তু ঠিক আছে। আমারটা তো ভাই দুইটার বেশি আর হয় না, পরে বাকি অন্যভাবে সামহাও নাম্বার ম্যানেজ করে পরে করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি কয়েকদিন পর পর ট্রাই করলে নাম্বার সারই হয়, বুঝছেন? আহ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ওকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মাহফুজ ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আরে ভাই, আপনার মাইক্রোফোন তো পুরোই খারাপ। আপনি মেসেজ দেন। আপনার মনে করেন যে মাইক্রোফোন অন করলে পুরা আর কি প্রচন্ড হচ্ছে নয়েজ আসে। হোমওয়ার্ক করছেন কিনা একটু হচ্ছে মেসেজ জানান, এই যে এই জায়গাতে মেসেজ দিয়ে জানান। মেসেজ দিয়ে আপনি জানাই দেন। আচ্ছা, তারপর হচ্ছে নতুন জয়েন করছে হচ্ছে রুবেল ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ, ওকে, ঠিক আছে মাহফুজ ভাই, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। রুবেল ভাই শুনতে পাচ্ছেন? রুবেল আব্বাসি ভাই। রুবেল আব্বাসি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? আজকে কি নতুন জয়েন করছেন? জি ভাই, গত ক্লাসে জয়েন করছিলাম, বাট একটু প্রবলেমের কারণে ক্লাস করতে পারিনি। আচ্ছা এই ক্লাসে নতুন জয়েন। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে যারা জয়েন করতে পারেননি তারা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে দেখে নেবেন। আমি হচ্ছে আবার হচ্ছে গ্রুপে হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি প্রথম ক্লাসের। আচ্ছা, ওকে। স্যার এখন কি নয়েজ যায় আপনার ওখানে এখন? না, এখন ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া একটা কথা আচ্ছা। বলবো। হ্যাঁ, বলেন। বলতেছিলাম যে গত ক্লাস যেটা চলে গেছে, হয়তোবা তেমন কিছু শেখানো হয়নি প্রথম ক্লাস, বাট আমরা কি প্রথম চ্যাটটা পাবো, লিংক পাবো, প্রথম ভিডিওর লিংকটা? প্রথম ক্লাসে অনেক কিছুই দেখানো হয়েছে। এই যে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি গ্রুপে। ও আচ্ছা, এই লিংকটা না, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে রুবেল আব্বাসি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ক্লাস শেষে আবার কথা হবে না। আচ্ছা ভাই, আপনি তো নতুন জয়েন করছেন না? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কি করতেছেন এখন বর্তমানে? স্টুডেন্ট। আচ্ছা, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার ধারণা কিরকম? কোথায় ট্রাই করছিলেন? কি শিখছিলেন? ওয়েব। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তো এটা কতদিন আগে? 3-4 বছর আগে। এর ভিতরে আপনি কিছু করেন নাই? ঠিক আছে, আপনি হোমওয়ার্ক করছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো হচ্ছে প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা যে বিষয়গুলো হচ্ছে শিখেছিলাম, আমরা টোটালি হচ্ছে আমরা যে ক্লাসগুলো হচ্ছে নেব 2 মাসের ভিতরে, কি ক্লাসগুলো হচ্ছে আমরা নেব, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো যাই হোক, আজকের যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের সিপিএ নেটওয়ার্কে কোনটা ভালো নেটওয়ার্ক, ওটা হচ্ছে রিসার্চ করা, এবং হচ্ছে ওইখানে হচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই বিষয়গুলো সম্পর্কে আজকের টোটাল ক্লাসটা আমি হচ্ছে আপনাদের কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ। ওকে। অ্যান্ড
এই দুইটা পার্টে হচ্ছে আমরা শেষ করবো আজকের ক্লাসটা, হ্যাঁ। তো চলুন আমরা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই কাজগুলো করব এই বিষয়টা সম্পর্কে জানবো। এখন বিষয়টা হচ্ছে সিপিএন নেটওয়ার্ক হচ্ছে আমরা কোথায় গেলে খুঁজে পাবো, সিপিএন নেটওয়ার্ক কোথায় গেলে খুঁজে পাবো এবং এটা কিভাবে কাজ করে এবং হচ্ছে এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট উইথড্র করব, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আমাদের জানতে হবে। ওকে, তো সিপিএন নেটওয়ার্ক রিসার্চ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে এফপেইং এ। এফপেইং লিখে সার্চ দিবেন, এই যে এফপেইং এর অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে হচ্ছে প্রবেশ করবেন। আমি একটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই সাইটে আসার পর আপনার হচ্ছে এই সাইটে সিপিএন নেটওয়ার্ক, এফিলিয়েট নেটওয়ার্ক, ই কমার্স যত যাবতীয় কোম্পানিগুলো আছে এখানে হচ্ছে পাবেন আপনি। আহ, আমরা হচ্ছে কিভাবে বুঝবো কোনটা হচ্ছে সিপিএন নেটওয়ার্ক, কোনটা এফিলিয়েট নেটওয়ার্ক। তো এখানে দেখেন ক্যাটাগরি আছে, ভালো করে লক্ষ্য করুন। এখানে এই যে ক্যাটাগরির একটা অপশন আছে, ক্যাটাগরি দেওয়া আছে। তো ক্যাটাগরিতে যদি হচ্ছে আমি ক্লিক করি, তাহলে এখান থেকে দেখেন প্রচুর হচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে। তো তার ভিতরে একটা হচ্ছে ই কমার্স ক্যাটাগরি। তো ই কমার্স ক্যাটাগরির উপর 353টা হচ্ছে নেটওয়ার্ক বা কোম্পানি আছে যারা হচ্ছে ই কমার্স প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করে। তো সেক্ষেত্রে ই কমার্স নেটওয়ার্কে যদি হচ্ছে আপনি কাজ করেন, তাহলে আপনার কাজটা হবে কি, আপনার কাজ হবে যে যে প্রোডাক্ট সেল করা। কি করা? প্রোডাক্ট সেল করার মাধ্যমে আপনি এখান থেকে কমিশন আয় করতে পারবেন। তো ই কমার্সের ভিতরে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। তো এই প্রোডাক্টগুলো যদি হচ্ছে আপনি সেল করে দিতে পারেন, প্রত্যেকটা সেলের বিনিময়ে আপনি একটা পার্সেন্টেজ বা কমিশন বা রেভিনিউ শেয়ার পাবেন। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে যে ডেটিং। তো ডেটিং এর উপর 479টা নেটওয়ার্ক আছে। তো সেক্ষেত্রে এই বিষয়ে যদি আমি বলি, তো এটা হচ্ছে একটা টোটালি হচ্ছে এক প্রকার হচ্ছে খারাপ একটা কাজ, ঠিক আছে। এক কথা হচ্ছে খারাপ একটা কাজ। আপনার হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে হচ্ছে পতিতাদের আর কি দালালি করা, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই সকল সাইটগুলোতে হচ্ছে কাজ না করেই আমাদের জন্য ভালো, ঠিক আছে। তো এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। ইনসেনটিভ নেটওয়ার্কগুলো হচ্ছে এরকম হয়ে থাকে, যেমন ধরেন হচ্ছে কোনো একটা সার্ভিস আপনি হচ্ছে মেসেজের মাধ্যমে হচ্ছে কনভার্ট করে নিতে পারেন ম্যান টু ম্যান, এই ধরনের। কিন্তু এগুলোতে হচ্ছে আপনি আনলিমিটেড ইনকামের একটা হচ্ছে যেই পসিবিলিটি, এগুলো হচ্ছে থাকে না। তো সেক্ষেত্রে এটাকে আমরা স্কিপ করব। তারপর হচ্ছে দেখেন হচ্ছে মোবাইলের উপর 207টা নেটওয়ার্ক আছে। তো মোবাইলের বিষয়গুলো হচ্ছে এরকম, মোবাইলের যেই নেটওয়ার্কগুলো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইলের অ্যাপ সফটওয়্যার, এগুলো হচ্ছে পারচেসের একটা হচ্ছে বিষয় আছে। তো এইগুলো হচ্ছে আপনার এখানে হচ্ছে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যেহেতু এখানে পারচেস এই জিনিসগুলো চলে আসতেছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি স্কিপ করে চলে যাব, কারণ এগুলো কি এফিলিয়েটের আওতাভুক্ত। তারপর হচ্ছে গেমস। তো গেমসের ভিতরে হচ্ছে অনেক প্রিমিয়াম গেমস আছে। তো এখানে হচ্ছে ফ্রি গেমসও আছে, ট্রায়ালও আছে। তো দেখা গেছে ট্রায়াল আপনার হচ্ছে $1 দিয়ে হচ্ছে ট্রায়াল দেয়। তো এই ধরনের হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে। তো এগুলোকে হচ্ছে আমরা স্কিপ করে যাব। তো সিপিএ মার্কেটিং এর জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট, এটি হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করতেছি। ওকে, তো তারপর হচ্ছে দেখতেছি হচ্ছে ক্র্যাপ্টো। তো ক্র্যাপ্টোর বিষয়টা যদি আমি একটু বলি, এটা হচ্ছে আপনার ভার্চুয়াল কারেন্সি, যেমন বিটকয়েনের মতো বিভিন্ন হচ্ছে যে কারেন্সিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার বা এক কথায় বলতে গেলে হচ্ছে আপনার ভার্চুয়াল আপনার হচ্ছে মানি, ঠিক আছে। যেগুলো যেগুলো হচ্ছে হাতে স্পর্শ করা যায় না। তো বিকাশের টাকা কি হাতে স্পর্শ করা যায়? তো এরকমই হচ্ছে বিষয়গুলো হচ্ছে এরকম। তো আপনার হচ্ছে ক্রিপ্টো, এটা হচ্ছে একটা কয়েন। তো এগুলো হচ্ছে প্রত্যেক দিন প্রচুর হচ্ছে আপনার হচ্ছে কয়েন হচ্ছে মার্কেটে লঞ্চ করে। তো এগুলো নিয়ে হচ্ছে আপনার সাইন আপ করে দেওয়ানো, তারপর হচ্ছে এখন এগুলোতে হচ্ছে আপনার ইনভেস্ট করা, জয়েন করা, বিভিন্ন ধরনের অফার থাকে। তো এই সকল অফারগুলো হচ্ছে আপনি ক্রিপ্টোতে পাবেন। তো সেক্ষেত্রে এগুলোতে হচ্ছে আমরা স্কিপ করে যাব, কারণ হচ্ছে এগুলোতে হচ্ছে এফিলিয়েশনের একটা পার্ট আছে, সেক্ষেত্রে এটাকে আমরা স্কিপ করব। তারপরে দেখতে পারতেছি হচ্ছে গেমব্লিং। তো গেমব্লিং বিষয়টা যদি আমি একটু বলি, এক কথায় আপনারা এটার সাথে সবাই পরিচিত, যেটা হচ্ছে আমরা প্রচুর আমরা এটা হচ্ছে দেখি বিভিন্ন হচ্ছে বড় বড় সেলিব্রিটিরা এগুলো হচ্ছে প্রমোট করে, সাকিব আল হাসান থেকে শুরু করে আরো বড় বড় সেলিব্রিটিরা এই গেমব্লিং সাইটগুলো হচ্ছে প্রমোট করে। এক কথা হচ্ছে বেটিং যে সাইটগুলো, বেটিং আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিসের কথা বলতেছি, জুয়োর
হ্যাঁ আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে খেলা, হ্যাঁ বা আইপিএল বিপিএল, তারপর হচ্ছে আপনার ফুটবল যত লিগ আছে এই খেলাগুলোর হচ্ছে আপনার বা কে জিতবে কে হারবে এগুলোর নিয়ে হচ্ছে একটা হচ্ছে ট্রেড ধরে তো আর কি, বাজি ধরে। তো সেক্ষেত্রে এই সকল নেটওয়ার্কও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এর উপর হচ্ছে 298টা এই সাইডে হচ্ছে নেটওয়ার্ক লঞ্চ করছে। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতেছি যে অ্যাডাল্ট, তো এগুলো হচ্ছে আপনার ডেটিং আর অ্যাডাল্ট এগুলো হচ্ছে কি একই জিনিস। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তীতে দেখতেছি হচ্ছে ফাইন্যান্স। তো ফাইন্যান্স বলতে হচ্ছে আপনার যেমন ধরুন হচ্ছে কার লোন, বীমা, তারপরে হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট বা উন্নত কান্ট্রিতে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বীমা কোম্পানি থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে লোন কোম্পানি থাকে আর কি। এক কথা বলতে গেলে হচ্ছে আপনার হচ্ছে লোন নেওয়া, হ্যাঁ বিভিন্ন হচ্ছে সার্ভিস নেওয়া, বিভিন্ন অফারের উপর হচ্ছে সার্ভিস নেওয়া, বিভিন্ন হচ্ছে প্রোডাক্টের উপর সার্ভিস নেওয়া বা লোন নেওয়া। তো এইগুলো হচ্ছে আপনার হচ্ছে লোনে অনেক বা জিনিস হচ্ছে বিক্রি করে থাকে। তো এই সকল সাইট কিন্তু হচ্ছে এখানে পেয়ে যাবেন প্রায় হচ্ছে 325টা। তো এই সকল কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে কি একটা এফিলিয়েশনের একটা পার্ট। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু মানুষের পকেট থেকে টাকা বের করা লাগতেছে আপনাদের। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি এফিলিয়েট মার্কেটিং এর একটা পার্টের ভিতরে পড়ে। তো যাই হোক এটাকে হচ্ছে আমরা স্কিপ করে যাব। এরপরে দেখতেছি হচ্ছে হেলথ অ্যান্ড নিউট্রা। তো হেলথ অ্যান্ড নিউট্রাল যদি হচ্ছে আমরা বলি, এই সকল নেটওয়ার্কে হচ্ছে এই ধরনের হচ্ছে প্রোডাক্ট পাওয়া যায় যেখানে হচ্ছে মানুষের স্কিন কেয়ার, বিউটি, তারপরে হচ্ছে আপনার হার্বাল জাতীয় প্রোডাক্ট, হ্যাঁ মানুষের স্বাস্থ্যের জন্য যেগুলো হচ্ছে ভালো, এই যাবতীয় প্রোডাক্ট আপনার হচ্ছে এখানে হচ্ছে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো যদি হচ্ছে আপনার মাধ্যমে কেউ যদি হচ্ছে পারচেস করে অথবা কিনে, তাহলে ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো এখানে হচ্ছে মূলত হচ্ছে সবচেয়ে বেশি যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য যেই যাবতীয় প্রোডাক্টগুলো এবং হচ্ছে আপনার স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্ট যেগুলোকে বলা হয়, এই যাবতীয় প্রোডাক্ট কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে সুইফটট্যাক্স। তো সুইফটট্যাক্স এর উপর হচ্ছে আমরা দেখতে পারতেছি 384টা নেটওয়ার্ক আছে। এখন বলতে পারেন যে সুইফটট্যাক্স এটা আবার কি? সুইফটট্যাক্স হচ্ছে সুইফটট্যাক্স এটা হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার গিভঅ্যাওয়ে গিফট কার্ড এই যাবতীয় হচ্ছে অফার হচ্ছে এখানে দিয়ে থাকে। হ্যাঁ, গিভঅ্যাওয়ে গিফট কার্ড যেমন ধরেন হচ্ছে কোনো একটা কোম্পানি তাদের হচ্ছে কোম্পানির প্রচারের স্বার্থে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কুপন সার্ভিস, হ্যাঁ তারপর হচ্ছে আপনার গিফট কার্ড এই জিনিসগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে তারা হচ্ছে তাদের কাস্টমারদেরকে হচ্ছে ধরে রাখার জন্য বিভিন্ন হচ্ছে সার্ভে দেয়। তো সেক্ষেত্রে ওই সার্ভে যদি কেউ কমপ্লিট করে তাদেরকে একটা হচ্ছে বিশাল ডিসকাউন্ট অথবা একটা হচ্ছে কুপন দেয় অথবা গিভঅ্যাওয়ে দেয়, গিফট কার্ড দেয়। এই যাবতীয় হচ্ছে অফারগুলো তারা তাদের কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকে। তো সুইফটট্যাক্স যেই হচ্ছে ক্যাটাগরিটা, এগুলো হচ্ছে বলতে বুঝি যে এখানে হচ্ছে সবচেয়ে বেশি আপনি যেই জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে গিফট কার্ড এবং হচ্ছে গিভঅ্যাওয়ে, যেগুলো কি মানুষ হচ্ছে ফ্রিতেই এগুলো নিয়ে হচ্ছে কি এগুলোতে সাইন আপ করলে এক একটা অ্যাকশন কমপ্লিট করলে এখান থেকে আমরা কি কমিশন আর্ন করতে পারবো। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে গিভঅ্যাওয়ে গিফট কার্ড এই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে আমরা কি করব, কাজ করব। তো সেক্ষেত্রে গিভঅ্যাওয়ে গিফট কার্ডের ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি, বড় বড় যে কোম্পানি অ্যামাজন, ওয়ালমার্ট, হ্যাঁ ইবে, তারপরে হচ্ছে আরও যত বড় বড় ব্র্যান্ড আছে, তো ইউএস এর যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে এই প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু এই সুইফটট্যাক্সের ক্যাটাগরিতে কিন্তু অফারগুলো দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা গেছে অ্যামাজন দিয়ে থাকে, ওয়ালমার্ট দিয়ে থাকে, আরও বড় বড় এই যাবতীয় এর পাশে হচ্ছে যত সাইটগুলো আছে তারা কিন্তু এই গিভঅ্যাওয়েগুলো দিয়ে থাকে। তারা হচ্ছে তাদের কাস্টমারদের আর কি তথ্য কালেক্ট করার জন্য, তাদের হচ্ছে তাদের হচ্ছে ইন্টেনশন জানার জন্য, বুঝতে পারছেন? তো এর জন্য হচ্ছে তারা হচ্ছে সুইফটট্যাক্স যে ক্যাটাগরি আছে এই সকল নেটওয়ার্কে তারা এই কাজগুলো দিয়ে থাকে। তো আমরা মূলত হচ্ছে যেহেতু সিপিএ মার্কেটিং করব, তো সিপিএ মার্কেটিং বলতে হচ্ছে বোঝানো হয়েছে এখানে হচ্ছে ফ্রিতে আপনার হচ্ছে মানুষদেরকে হচ্ছে কাজ করে ওখান থেকে ইনকাম করানো। তো সেক্ষেত্রে আপনার সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার কারো পকেট থেকে টাকা বের করতে হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আপনার এফিলিয়েট মার্কেটিং করতে গেলে যেমন প্রোডাক্ট সেল করা লাগে, সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার প্রোডাক্ট বিক্রি করা লাগে। জাস্ট হচ্ছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, সার্ভে ইনস্টল, ডাউনলোড এই ধরনের ছোটোখাটো কাজগুলো করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, তো আমরা এখন বলেন তো কোন ক্যাটাগরিটা আমরা সিপিএর ক্যাটাগরি পাইছি, বলেন তো কোন ক্যাটাগরিটা পাইছি? সুইফটট্যাক্স। তার মানে আমরা সুইফটট্যাক্সের উপর যে 384টা হচ্ছে নেটওয়ার্ক পাইছি, তো এগুলো হচ্ছে সিপিএ নেটওয়ার্কের আওতাভুক্ত। এগুলো কি সিপিএ নেটওয়ার্কের আওতাভুক্ত নেটওয়ার্ক হচ্ছে
এই সুইফটেক্স ক্যাটাগরি। তো আমরা যখন হচ্ছে সুইফটেক্স ক্যাটাগরিতে হচ্ছে সিলেক্ট করলাম, তখন এখানে হচ্ছে প্রচুর এফিলিয়েট নেটওয়ার্ক কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এগুলো এক একটা কোম্পানি, এক একটা ব্র্যান্ড, এগুলো হচ্ছে এক একটা ব্র্যান্ডের নাম, এক একটা কোম্পানির নাম। তো যেমন ধরেন হচ্ছে এখানে সিপিএ ফুল, সিপিএ লিড, আইমনিটাইজ, আইড ব্লু মিডিয়া, ম্যাক্সমান, টিসিপিএ কার্ক, তারপর হচ্ছে অ্যাডসি, ওজিআরস, সিপিএ গ্রিপ। তো এইগুলো হচ্ছে এক একটা কোম্পানির নাম। এখন বিষয়টা হচ্ছে কোন নেটওয়ার্কটা হচ্ছে আমরা কাজ করব, কোন নেটওয়ার্কটা ভালো আমরা কিভাবে বুঝবো, তাই না বিষয়টা? এখন আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে এখান থেকে কোন নেটওয়ার্কটা ভালো, কোন নেটওয়ার্কটা আমাদের হচ্ছে কাজ করলে আমরা খুব দ্রুত ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো, ইনকাম করতে পারবো, এবং হচ্ছে আমরা শান্তিতে এখানে কাজ করতে পারবো, এবং কোন নেটওয়ার্কটা হচ্ছে ট্রাস্টেড এবং হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে রিসার্চ করার পরে আমরা হচ্ছে নেটওয়ার্কগুলো সিলেক্ট করবো কোন নেটওয়ার্কে আমরা কাজ করতে পারি। ওকে, কিভাবে রিসার্চ করবেন আপনারা? আমি তো স্পেসিফিক কিছু নেটওয়ার্ক আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু হচ্ছে রিসার্চ জানাটা আপনাদের জন্য কি জরুরি, যাতে ইন ফিউচারে আপনারা যদি হচ্ছে কখনো নতুন কোনো নেটওয়ার্ক আসে ওইটা নিয়ে হচ্ছে আপনারা যাচাই বাছাই করে ওইটাতে কাজে নামতে পারেন। ওকে, তো দেখেন এখান থেকে যদি হচ্ছে আমি মাইলিট ওপেন করি, তারপর হচ্ছে অ্যাফ্রয়েল ওপেন করি, তারপর হচ্ছে এখান থেকে এটা না, এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি। আমি কয়েকটা ওপেন করে দেখেছি, আপনারা যখন রিসার্চ করবেন প্রত্যেকটা এভাবে ধরে ধরে রিসার্চ করবেন, ঠিক আছে? ওকে, তো আমি হচ্ছে কয়েকটা নেটওয়ার্ক ওপেন করলাম। এটার নাম মাইলিট, এটার নাম হচ্ছে অ্যাফ্রয়েল, এটার নাম হচ্ছে অ্যাডব্লুমিডি, এটার নাম ওজিআরস, এটার নাম সিপিএ গ্রিপ। তো তো চলেন এক একটা নেটওয়ার্ক হচ্ছে বিশেষত আমরা হচ্ছে জেনে আসি কোন নেটওয়ার্কের হচ্ছে কি জন্য হচ্ছে তারা আর কি পারফেক্ট। তো ওকে, তো চলুন এখানে হচ্ছে দেখতে পারতেছি যে হচ্ছে আপনার হচ্ছে অফার, তার মানে হচ্ছে এখানে এই নেটওয়ার্কে অফার আছে হচ্ছে এই নেটওয়ার্কের অফারের উপর মানুষ হচ্ছে রেটিং দিয়েছে 4.92, মানে হচ্ছে আউট অফ 5 থেকে মানুষ হচ্ছে এটা রেটিং দিয়েছে কত, তার মানে হচ্ছে রেটিংটা কারা দিয়েছে, যারা এই নেটওয়ার্কে ব্যবহার করে কাজ করছে, তো তারা কিন্তু এই রেটিং গুলো দিছে। তো দেখেন এই নেটওয়ার্কে হচ্ছে 579টা রিভিউ দিছে। হ্যাঁ, এই নেটওয়ার্কে দেখেন রিভিউ দিছে মাত্র 102 জন, এই নেটওয়ার্কে রিভিউ দিছে 322 জন, এই নেটওয়ার্কে রিভিউ দিছে 193 জন, এই নেটওয়ার্কে রিভিউ দিছে 363 জন। বিষয়টা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার রিভিউ কার বেশি? মাইলিটের রিভিউ বেশি। তারপরে হচ্ছে তারপরে আছে কে? অ্যাডব্লু মিডিয়া। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়া সিপিএ গ্রিপ। আচ্ছা, যাই হোক, সিপিএ গ্রিপ একটা হচ্ছে পোর নেটওয়ার্ক, এটা হচ্ছে লোকাল একটা হচ্ছে আপনার গুলিস্তান নেটওয়ার্ক, ঠিক আছে? তো এইটা হচ্ছে সবার জন্য। হ্যাঁ, এক কথা হচ্ছে সবার জন্য, আপনার হচ্ছে যেই যেমন মন চায় আপনি ইউজ করতে পারবে। এগুলোতে আপনার হচ্ছে কাজের জন্য না, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করার জন্য দরকার। এই এতটুকু, এই নেটওয়ার্ক হচ্ছে ওইরকম বড় কোনো নেটওয়ার্ক না, বুঝতে পারছেন? বড় নেটওয়ার্ক কিন্তু এটা হচ্ছে আর কি পাবলিক। তো এই নেটওয়ার্ক হচ্ছে আমরা কাজ করব না, জাস্ট হচ্ছে শেখার জন্য এটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো যাই হোক, আপনারা বলতে পারেন এই নেটওয়ার্ক আমি হচ্ছে একটু করতেছি, কারণ হচ্ছে নেটওয়ার্ক কিছু হচ্ছে কিছু নেটওয়ার্ক আছে না কিন্তু আর কি, যেগুলো হচ্ছে লোকাল নেটওয়ার্কের বস হচ্ছে সিপিএ গ্রিপ, বুঝতে পারছেন? বাংলাদেশে প্রচুর নেটওয়ার্ক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে লোকাল যে নেটওয়ার্কগুলো, ওই লোকাল নেটওয়ার্কের হচ্ছে বস হচ্ছে সিপিএ গ্রিপ। ওকে, তো এটাতে হচ্ছে এক সময় হচ্ছে মানুষ কাজ করতে ভালো রেজাল্ট নিয়ে আসতো। হ্যাঁ, তো এটা হচ্ছে অনেক আগের কথা, 2016-17 ওই সময় আর কি এগুলোতে হচ্ছে কাজ হইতো, এরপর আর ওইরকম কাজ হয় না। তো যাই হোক, আমি যদি হচ্ছে একটু দেখি, এটা হচ্ছে আমি পার্সোনালি বললাম, আপনারা কিভাবে হচ্ছে রিসার্চ করবেন এটা হচ্ছে আমি বুঝাচ্ছি। তো দেখেন এখান থেকে হচ্ছে আপনার অফার রেটিং, মানুষ হচ্ছে এদের অফারগুলো দেখে একটা হচ্ছে রেটিং দেয়, তাদের অফারগুলো হচ্ছে কীরকম, মানুষ হচ্ছে তারা যখন এই অফারগুলো নিয়ে কাজ করে, মানুষ এই জিনিসগুলোকে হচ্ছে আপনার আপনার বেশি কনভার্ট হয় কিনা, তারা মার্কেটিং যখন করে বেশি কনভার্ট হয় কিনা, তার ভিতর থেকে তারা হচ্ছে এই ধরনের হচ্ছে রেটিংটা পাইছে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা যেটা বলবো সেটা হচ্ছে আউট অফ 5 থেকে যদি হচ্ছে 4.85 এর উপরে যেই নেটওয়ার্কের হচ্ছে রেটিংগুলো থাকবে এগুলো হচ্ছে পারফেক্ট। তো আপনি হচ্ছে সবচেয়ে বেশি দেখবেন যে 4.9 এর উপরে যেতে থাকে, ঠিক আছে? তার মানে তাদের অফারগুলো কি ভালো আছে। তো এদের অ্যাপ্রিলের অফারগুলো যদি দেখি, এদের অফারও ভালো আছে। তো অ্যাপ্রিলের একটা হচ্ছে বিশেষত্ব আমি একটু হচ্ছে পাস করে দিই, এটা হচ্ছে একটা বাংলাদেশি নেটওয়ার্ক, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আপনার হচ্ছে কিছু কিছু লোকাল নেটওয়ার্ক, এটা হচ্ছে আমি জানি কোনগুলো হচ্ছে দেশি, কোনগুলো দেশি না। তো যাই হোক, এরপরে এই নেটওয়ার্কটা দেখেন, অ্যাডব্লু মিডিয়া, ওয়ান অফ দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে সবচেয়ে
বিগ একটা নেটওয়ার্ক এবং হচ্ছে সিপিএ জগতের হচ্ছে বস বলা হয় নেটওয়ার্কে। তো সেক্ষেত্রে এই নেটওয়ার্কের হচ্ছে রেটিংটা যদি আমি একটু দেখাই 4.95 অফারের রেটিং, এবং প্রত্যেকটা রেটিংয়ে কিন্তু দেখেন 959, পে আউটও ভালো, ট্র্যাকিং সিস্টেমও ভালো, সাপোর্ট সিস্টেম একটু সবার একটু তো ঝামেলা থাকে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেম নয়। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওজিএস যদি দেখি, এটা হচ্ছে একবার হচ্ছে প্রফেশনাল যারা যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আছে তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট নেটওয়ার্ক। ঠিক আছে, ওজিএস যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে হচ্ছে সিপিএতে অ্যাডভান্স লেভেলে চলে গেছে তাদের জন্য এই নেটওয়ার্কটা। এবং যারা হচ্ছে বিগিনার এবং হচ্ছে অ্যাডভান্স দুইটার মাঝামাঝি আছে এবং হচ্ছে বিগিনার আছে, একবার নতুন শুরু করবে, তাদের জন্য অ্যাডব্লু মিডিয়া সবচেয়ে বেস্ট একটা নেটওয়ার্ক। এখন যদি অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ না পান, ধরেন হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সবসময় হচ্ছে অ্যাপ্রুভ দেয় না বাংলাদেশ থেকে, দেখা গেছে 2 মাস পর পর অ্যাপ্রুভ দেয়। তো দেখা গেছে আপনার হচ্ছে ওরা হচ্ছে আরও 1.5 মাস আগে অ্যাপ্রুভ দিয়েছে বাংলাদেশ থেকে, তার মানে আর 15 দিন বাকি আছে। দেখা গেছে ঈদের সময় হচ্ছে আমরা অ্যাপ্রুভ পেতে পারি এদের কাছ থেকে, তো খুব বেশি সময় নাই। কিন্তু এটার একটা অল্টারনেটিভ নেটওয়ার্ক আছে অ্যাডব্লু মিডিয়ার, একবার হচ্ছে অ্যাডব্লু মিডিয়ার ফাইট করার জন্য, অ্যাডব্লু মিডিয়ার সাথে ফাইট করার মতো একটা অল্টারনেটিভ নেটওয়ার্ক হচ্ছে মাইলিট। ঠিক আছে, মাইলিট হচ্ছে কি অ্যাডব্লু মিডিয়ার সাথে আর কি অল্টারনেটিভ একটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে মাইলিট। ওকে, এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আপনার এগুলোর হচ্ছে রেটিংগুলো আপনারা দেখবেন। তো সেক্ষেত্রে দেখেন সিপি গ্রিপের রেটিংগুলো কি অবস্থা হয়েছে, দেখছেন এরকমই হচ্ছে অবস্থা। এবং হচ্ছে ওজিএস এর দেখেন প্রত্যেকটা রেটিং কিন্তু কি 9.5 এর উপরে। হ্যাঁ, তারপর হচ্ছে এটারও হচ্ছে কি ভালো নেটওয়ার্ক, ভালো। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারবো, এটার হচ্ছে রেটিংগুলো একটু ভালো করে দেখব। এবং হচ্ছে টোটাল যে রেটিংটা এখানে দেখেন 4.95, এটার 4.99, এটা হচ্ছে 4.95, এটা হচ্ছে 4.97, এটা হচ্ছে 4.87। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। তো যাই হোক, এরপর আমরা হচ্ছে ওই যে বললাম তো 4.9 এর উপর দেখবেন, যেগুলো হচ্ছে ভালো এগুলো হচ্ছে নেবেন। তারপরে আমরা দেখতে পারতেছি যে প্রথমে আমরা হচ্ছে দেখতে পারতেছি যে নাম্বার অফ অফার এই নেটওয়ার্কে কতগুলো অফার আছে, এই নেটওয়ার্কে কতগুলো অফার আছে। আমরা ওই নেটওয়ার্কটা হচ্ছে সিলেক্ট করব যে নেটওয়ার্কে 500 প্লাস অফার আছে, যে নেটওয়ার্কে কত 500 প্লাস, যে নেটওয়ার্কে দেখবেন 500 প্লাস অফার আছে, ওই নেটওয়ার্কটা ভালো একটা নেটওয়ার্ক, অনেক বড় একটা নেটওয়ার্ক, বিগ একটা নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে এই নেটওয়ার্কে কয়টা অফার আছে? 5123টা। তো আমার মনে হয় কি সিপিএ জগতের ভিতরে সবচেয়ে বেশি অফার আছে হচ্ছে মাইলিডে। সিপিএ এফিলিয়েটেড যত নেটওয়ার্ক আছে সবগুলোর থেকে হচ্ছে সবচেয়ে বেশি অফার আছে এদের। কেন এদের বেশি অফার? কারণ হচ্ছে এদের কাছে সিপিএ এর অফার আছে, এদের কাছে এফিলিয়েটের অফার আছে, এদের কাছে ই কমার্স প্রোডাক্টের অফার আছে, এদের কাছে হচ্ছে ডেটিং অফার আছে, এক কথায় সব আছে ওদের কাছে, এই জন্য ওদের অফার সংখ্যা এত বেশি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি হচ্ছে অ্যাপ্রিলে দেখি ওদের 850 আছে। আমরা যদি অ্যাডব্লু মিডিয়াতে দেখি এদের হচ্ছে 1252টা আছে। 1252টা যে অফার আছে সবগুলো কিন্তু সিপিএ এর অফার। ঠিক আছে, অ্যাডব্লু মিডিয়াতে 1252টা অফার, সবই সিপিএ এর অফার। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, ওজিএস 1000 প্লাস অফার আছে, সবই সিপিএ অফার। সিপি গ্রিপে অফার আছে যে 2000। এরপরে হচ্ছে আমরা যেহেতু এটা অনেক পুরাতন নেটওয়ার্ক, ওদের অফার বেশি থাকবেই। এই যে নাম্বার অফ অফার এখানে হচ্ছে আপনার এই যে ইটা পড়বেন মাইলিট, এই যে এখান থেকে হচ্ছে প্রথম যে ডেসক্রিপশনটা এটা হচ্ছে পড়বেন, পড়লে বুঝতে পারবেন এটা হচ্ছে কি কি ওরা হচ্ছে কি কি সার্ভিস ওদের সম্পর্কে একটা হচ্ছে এখানে বলবে। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে অ্যাডব্লু মিডিয়াতে যদি যান, এই যে এখানে বলবে অ্যাডব্লু মিডিয়া ফরমালি হচ্ছে সিপিএ বিল্ড, এটা হচ্ছে পূর্বের নাম ছিল সিপিএ বিল্ড, এটা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া কোম্পানি হচ্ছে সিপিএ বিল্ড থেকে কিনে নিছে। তো সেক্ষেত্রে এই যে মোস্ট ইউজার ফ্রেন্ডলি সিপিএ নেটওয়ার্ক, এটা হচ্ছে বলে দিছে এটা হচ্ছে একটা কি সিপিএ নেটওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ ইন্টারগ্রেটেড টেমপ্লেট বিল্ডিং, শুধুমাত্র সিপিএ। হ্যাঁ, আপনি যদি হচ্ছে এখানে যান, এখানে হচ্ছে দেখাবে মোবাইল অ্যান্ড ডেস্কটপ কন্টেন্ট লকিং নেটওয়ার্ক ওজিএস। তো কন্টেন্ট লকিং অফার বলতে আমরা বুঝি হচ্ছে সিপিএ। ঠিক আছে, ওকে। তো যাই হোক, কন্টেন্ট এখানে হচ্ছে কিছু কিছু কন্টেন্ট লকার নেটওয়ার্ক আছে, যেমন ধরেন কন্টেন্ট লকার নেটওয়ার্কের ভিতরে মাইলিড একটা, তারপর হচ্ছে অ্যাপ্রিল না
অ্যাডব্লু মিডিয়া একটা কন্টেন্ট লকার নেটওয়ার্ক, ওজিএস একটা কন্টেন্ট লকার নেটওয়ার্ক। যেগুলো হচ্ছে কন্টেন্ট লকার নেটওয়ার্ক, এগুলো কখনো হচ্ছে বাংলাদেশিরা এই ধরনের নেটওয়ার্ক বানাতে পারবে না। কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাড়ায় দেওয়া লাগে, যদি মাসে হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা ভাড়াই দেওয়া লাগে। এবং হচ্ছে কন্টেন্ট লকার এটা হচ্ছে বলতে কি বোঝে এটা আপনারা পরবর্তীতে বুঝবেন, ক্লাস কন্টিনিউ করি। আমরা মূলত হচ্ছে কন্টেন্ট লকার সিক্রেট একটা জিনিস হচ্ছে কন্টেন্ট লকার। আমরা এতদিন সিপিএম মার্কেটিং বলতে জানছি যে হচ্ছে শুধুমাত্র লিঙ্ক শেয়ার করলেই হচ্ছে ইনকাম, ঠিক আছে? লিঙ্ক এই আর কি লিঙ্ক